আপনার তো বিচার শুরু হয়ে গেল। ও আর কি করবো, এটা তো করবেই। আপনি কিভাবে ফেস করবেন এখন? ফেস করার কিছু আছে নাকি বলুন? আমাদের কিছু করার আছে? আমাদের কোনো কেউ উকিল যেতে দিচ্ছে না, আমাদের কিছু করতে দিচ্ছে না। ওদের নিজেদের সুশীল মনির জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে, তো কাজেই আর যে আপনার আইজিপি, আপনাদের আইজিপি যে রাজসাক্ষী হলো আপনাদের বিরুদ্ধে, এটা কি? হয়েছে, এখন হয়েছে, তার কিছু করার নেই। যার যার যান বাঁচাইতে হয়েছে, সেটা কি আছে? আপনি এই দেশের জন্য যুদ্ধ করছিলেন, এখন আমাকে ঝুলাবে, অসুবিধা কি আছে? আমার তো কিছু করার নেই। আমার যদি কিছু করার থাকতো আমি করতাম। তো এইটাই আপনাদের মাধ্যমে বক্তব্য হলো যে মানে এত জঘন্য, এত হিংস্র, এত মানে আমি দেখি নাই কোনোদিন। আমরা তো 15-20 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো কারো পুরো এই ধরনের অত্যাচার আমরা করিনি। আপনি মুক্তিযুদ্ধের সময় কোন এলাকায় ছিলেন আপনি যুদ্ধে? আমি সেক্টর 2, দ্যাট ইজ আমাদের ঢাকার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই সমস্ত এলাকায় ছিলাম। ঢাকা সিটি এক অংশ। আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার সেক্টর 2 প্রথম ছিল খালেদ মোশাররফ, তারপর ছিল হায়দার শেখ। আপনার কোনো রোল ছিল, এমনি কোনো পদ ছিল? আমরা তো তখন ছাত্র এসে তো ওখানে তো যারা আর্মি অফিসার ছিল তাদেরই রোল ছিল। আমি হালিম সাহেবের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতাম। আব্দুল হালিম চৌধুরী উনি না? জি জি জি, আব্দুল হালিম চৌধুরী। আপনি ওই সময় স্টুডেন্ট ছিলেন আপনি? জি জি। কোথাকার, কোন কলেজ ও ইউনিভার্সিটি ছিলেন? আমি তখন ইসের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েট হিসেবে আমি লেখাপড়া করতেছিলাম। গ্রাজুয়েশন হিসেবে মানে অনার্স আপনি পিলিতে? আচ্ছা। তা আপনি দেশবাসীর উদ্দেশ্যে আজকে কি বলবেন আপনার বিচার শুরু নিয়ে? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য যুদ্ধ করছেন। বলার উদ্দেশ্য, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারাই এখন ক্ষমতায় আসছে। সেই পাকিস্তান, যাদের বিরুদ্ধে যারা তখন রাজাকার আল বদর বাহিনী নিয়ে আমাদের এগেস্টে পাকিস্তানের সহযোগিতা, তারা এখন ক্ষমতায়। কাজেই তারা ক্ষমতায় থাকতে আমাদের কি হবে সেটা তো আমাদের দেশবাসী নিশ্চয়ই অনুমান করতেছেন। আমার কাছে এইটুকুই কথা, যদি দেশকে কেউ ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে, তাহলে তাদের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে না দাঁড়ালে এই জালেমদের থেকে কিছুতেই বেরোতে পারবে না। আপনাদেরকে তো এখন ইন্ডিয়ার কাছে হস্তান্তরের কথা বলা হতে পারে, তাই না? এটা বলতেই আছে, নতুন না তো, বলতেই আছে। আপনার কি মনে হয় ভারত গভর্নমেন্ট কোন রেসপন্স করবে এই ব্যাপারে? ভারত গভর্নমেন্ট কোন পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে? আমি জানি না এটা ভারত গভর্নমেন্টের নিজস্ব ব্যাপার, নিজস্ব সিদ্ধান্ত। তো ভারত যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধের মিত্র ছিলেন, স্বাধীনতা যুদ্ধে তারাও স্বাধীনতা যুদ্ধে অনেক এর প্রাণ গিয়েছে। ভারতের সোলজার প্রায় কয়েক সহস্র প্রাণ গিয়েছে। কাজেই তারা মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গেই থাকবে। তাহলে আপনি বলছেন যে অপরাধের কথা বলা হচ্ছে, এই অপরাধের জন্য আপনি কোনোভাবে দায়ী না, বা এ ব্যাপারে আপনি? আমি অবশ্যই কোনো দায়ী না। এখানে যারা মানে পুলিশকে হত্যা করছিল, থানা লুট করছিল, মানে তো পুলিশের তো একটা সিআরপিসি আছে, সিআরপিসি অনুযায়ী পুলিশ কাজ করে। প্রথম হুইসেল বাজায়, তারপরে লাঠি চার্জ করে, তারপরে গরম পানি মারে, তারপরে সাউন্ড গ্রেনেড মারে, তারপরে রাবার বুলেট মারে, তারপরে ফাইনালি একদম যখন জীবন রক্ষা, সম্পদ রক্ষার জন্য ফাইনালি এইটা ব্যবহার করে। এখানে তো পুলিশ মারা গেছে, এখানে সাধারণ পাবলিক মারা গেছে, এখানে শুধু সেই ছাত্ররা মারা গেছে নাকি? এখানে অনেক মারা গেছে, আমাদের আওয়ামী লীগের লোক মারা গেছে। এখানে 5 তারিখের পরে থেকে 15 তারিখ পর্যন্ত একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো তো অনেক মারা গেছে। তো এই সবকিছুই তো অ্যাকাউন্টে আনতে হবে। আপনি ভালো থাকবেন স্যার।
জি জি, থ্যাংক ইউ, আপনি ভালো থাকুন। Right.